রাহিম, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন টেকনিক আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় বইটি। এই বইটি জানুয়ারি 2025 নামে 14ই মার্কেটে প্রবেশ করেছে। এবারে সংস্করণে আমরা অনেক পরিবর্তন নিয়ে এসেছি। একটা নতুন চ্যাপ্টার যোগ করা হয়েছে, আবার 2024 সালে অনুষ্ঠিত সকল পরীক্ষার প্রশ্ন আমরা বইটিতে অ্যাড করেছি। সব মিলে বইটি একটু বড় হয়েছে, আপনারা হাতে নিলে বুঝতে পারবেন বইটা। আচ্ছা, এখন বইটির একটি চ্যাপ্টার, 14টা চ্যাপ্টারের একটি ভূ রাজনীতি, চতুর্থ চ্যাপ্টার। এই চ্যাপ্টারের প্রথমে আসছে আহ প্রণালী, বিখ্যাত প্রণালী। সেই প্রণালী সম্পর্কে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব এবং পৃথিবীর মানচিত্র দেখাবো এবং আমার বইয়ের অংশ দেখাবো। চলে যাচ্ছে আমার বইতে। বিখ্যাত প্রণালী, প্রণালী হচ্ছে সংকীর্ণ জলভাগ যা দুটি বৃহৎ জলভাগকে যুক্ত করে। প্রণালী জলভাগকে যুক্ত করে, দুটি সাগর মহাসাগরকে যুক্ত করে, দুটি স্থলভাগকে পৃথক করে, মানে দুটি যদি দ্বীপ থাকে দুটিকে পৃথক করে, দুটি দেশ থাকে সেই দুটি দেশকে পৃথক করে। তার মানে স্থলভাগকে পৃথক করে কিন্তু জলভাগকে যুক্ত করে প্রণালী। প্রথমে আসছে প্রক প্রণালী। দেখুন চিত্রে ভারত এবং শ্রীলঙ্কা এই দুইয়ের মাঝে অবস্থিত পক প্রণালী। পক প্রণালীর হচ্ছে বঙ্গোপসাগর রয়েছে এদিকে, এদিকে রয়েছে হচ্ছে ভারত মহাসাগর, আরব সাগর, মান্নার উপসাগর এখানে রয়েছে। এখন বোঝার বিষয় হলো পক প্রণালী যুক্ত করেছে বঙ্গোপসাগরকে ভারত মহাসাগরের সঙ্গে, অথবা বলা যেতে পারে বঙ্গোপসাগরকে আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে পক প্রণালী। আবার বলা যেতে পারে বঙ্গোপসাগরকে মান্নার উপসাগরের সঙ্গেও যুক্ত করেছে। আমরা একটু দেখার চেষ্টা করবো পৃথিবীর মানচিত্রে পক প্রণালীর অবস্থান কোথায়। এটা হলো পৃথিবীর মানচিত্র। পৃথিবীর মানচিত্র, এখানে ভারত, এখানে হচ্ছে শ্রীলঙ্কা, এইটা হচ্ছে পক প্রণালী। আর এই যে অংশটা বড় যে মহাসাগর, এটা হচ্ছে ভারত মহাসাগর, এখানে হচ্ছে আরব সাগর, যা বইতে লেখা আছে এটা হচ্ছে বঙ্গোপসাগর। কাজে আমরা বুঝতে পারবো। এখন আমরা পরীক্ষার প্রশ্ন দেখি, পক প্রণালী কোথায় অবস্থিত। ভারত, পাকিস্তান তো পক প্রণালী নাই, পাকিস্তান বেশ দূরে অবস্থিত। এখানে বলা হচ্ছে বঙ্গোপসাগর, জাভা সাগর। বঙ্গোপসাগর বলা যেতে পারে অবস্থিত, কিন্তু জাভা সাগরে অবশ্যই না। আমরা এখন দেখে আসি জাভা সাগর কোথায় অবস্থিত। জাভা সাগর, জাভা সাগর হচ্ছে ইন্দোনেশিয়াতে অবস্থিত। জাভা সাগর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। এই যে ইন্দোনেশিয়ার এই যে সাগরটা, এটাকে বলা হয় জাভা সাগর, কিন্তু পক প্রণালী এখানে, তার মানে এটা উত্তর হবে না। ভারত জাভা সাগর, এটাও হবে না। ভারত মহাসাগর, আরব সাগর, হ্যাঁ ভারত মহাসাগর এবং আরব সাগরের এক পাশে অবস্থিত পক প্রণালী। ভারত এবং শ্রীলঙ্কা পৃথক করেছে কোন প্রণালী? পক প্রণালী। পক প্রণালী পৃথক করেছে কোন দুটি দেশকে? ভারত এবং শ্রীলঙ্কাকে। পরবর্তী প্রশ্ন নাম্বার হচ্ছে 4, পক প্রণালী সংযুক্ত করেছে আটলান্টিক মহাসাগর, ভূমধ্যসাগর। অবশ্যই দুটাকে না। আটলান্টিক এবং ভূমধ্যসাগর কোথায় আছে আমরা একটু দেখে আসি। এই যে মহাসাগরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই যে অংশটা, এটাকে বলা হয় আটলান্টিক মহাসাগর। আর ভূমধ্যসাগর, এই যে এই অংশটা, এটা এই যে অংশটা, এটা বলা হয় মেডিটেরিয়ান সি বা ভূমধ্যসাগর। কিন্তু পক প্রণালী এখানে, তার মানে ওই জায়গাতে পক প্রণালী অবস্থিত নয়। বঙ্গোপসাগর, জাভা সাগর, আমি কিছুক্ষণ আগে দেখেছি জাভা সাগর, যা বেশ দূরে অবস্থিত। ভারত মহাসাগর, জাভা সাগর, এটাও হবে না। ভারত মহাসাগর, আরব সাগর, এটাই সঠিক উত্তর। পাক প্রণালী সংযুক্ত করেছে বঙ্গোপসাগরকে এই দুটার সঙ্গে। যেহেতু এই তিনটা উত্তর হতেই পারে না, তার মানে ঘ উত্তর সঠিক। মালাক্কা প্রণালী, মালাক্কা প্রণালী এবং সুন্দর প্রণালী দুটোই হচ্ছে ইন্দোনেশিয়া মালয়েশিয়াতে অবস্থিত। দুটো আমরা একসঙ্গে বোঝার চেষ্টা করব। ইন্দোনেশিয়া মালয়েশিয়াতে যেমন বলা হচ্ছে, এই যে এটা মালাক্কা প্রণালী, এখানে সাইন করে দেওয়া আছে, বইটা দেখবেন সুন্দর করে লেখা আছে সবকিছু। মালাক্কা প্রণালী এটা, এটা হচ্ছে ইন্দোনেশিয়াকে পৃথক করে, মালয়েশিয়াকে পৃথক করেছে সুমাত্রা দ্বীপ থেকে। এই সুমাত্রা দ্বীপটা হচ্ছে ইন্দোনেশিয়ার। পরবর্তী পয়েন্ট হচ্ছে এখানে মালাক্কা দেওয়া আছে, এটা দেখবেন সুন্দর প্রণালী। সুন্দর প্রণালী পৃথক করেছে হচ্ছে জাভা দ্বীপকে সুমাত্রা দ্বীপ থেকে। ইন্দোনেশিয়ার দুটা দ্বীপ, জাভা দ্বীপ এবং সুমাত্রা দ্বীপ, এটাকে পৃথক করেছে সুন্দর প্রণালী। এখন যুক্ত করেছে কি? ভারত মহাসাগরকে বা জাভা সাগরের সঙ্গে যুক্ত করেছে সুন্দর প্রণালী। পক্ষান্তরে যদি আমরা দেখি মালাক্কা প্রণালী যুক্ত করেছে কি? মালাক্কা প্রণালী যুক্ত করেছে হচ্ছে এই জাভা সাগরকে বঙ্গোপসাগরের সঙ্গে। আর বঙ্গোপসাগর হচ্ছে আরব সাগরের অংশ, ভারত মহাসাগরের অংশ। সেক্ষেত্রে আমরা বলতে পারি জাভা সাগর, জাভা সাগরকে ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে যেমন সুন্দর প্রণালী, আবার তেমন মালাক্কার কথাও বলা যায়। আমরা পরীক্ষার প্রশ্ন দেখব। মালয়েশিয়া ও সুমাত্রাকে পৃথক করেছে কোন প্রণালী? এই হচ্ছে মালয়েশিয়া, এটা হচ্ছে সুমাত্রা, মালাক্কা প্রণালী। আচ্ছা, বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে কোন প্রণালী? এটা হচ্ছে জাভা সাগর, এটা হচ্ছে বঙ্গোপসাগর, যুক্ত করেছে হচ্ছে মালাক্কা প্রণালী, মালাক্কা প্রণালী। আচ্ছা, মালাক্কা প্রণালীর অবস্থান কোথায়? মালাক্কা প্রণালীর অবস্থান কোথায়? আমাদের এই প্রশ্নটা সঠিকভাবে জানার জন্য আমাদের একটু মানচিত্রের কোন দিকে, কোন পাশে কোন দিকে অবস্থিত সেটা আমাদের জানতে হবে। মালাক্কা প্রণালীর অবস্থান আমরা মানচিত্র দেখব। এই হচ্ছে মানচিত্র। আমরা আমাদের দেশটাকে খুঁজে বের করি।
তারপর আমরা দিক নির্ণয় করার চেষ্টা করি সহজ। এটা বাংলাদেশ। আমরা জানি বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর। কিছুক্ষণ আগে আমরা দেখলাম এই জায়গাটাকে বলা হচ্ছে বঙ্গোপসাগর, তার মানে দক্ষিণে পাশ এটা। বাংলাদেশ থেকে দক্ষিণ পাশ এটা, তার মানে বাংলাদেশ থেকে উত্তর পাশ হচ্ছে এটা। এই যে রাশিয়া, মঙ্গোলিয়া বাংলাদেশের উত্তরে অবস্থিত। এটা বাংলাদেশ, দক্ষিণ এটা, উত্তর এটা। এখন আমরা পশ্চিম দিকে হয়ে নামাজ পড়ি। পশ্চিম দিকে কেন নামাজ পড়ি? পশ্চিম দিকে হচ্ছে কাবা শরীফ অবস্থিত। কাবা শরীফ হচ্ছে সৌদি আরবে অবস্থিত। আমরা দেখবো মানচিত্রে সৌদি আরব কোথায় অবস্থিত। এইটা সৌদি আরবিয়া, এটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে সৌদি আরব। আমরা পশ্চিম দিকে হয়ে নামাজ পড়ি, তার মানে সৌদি আরব বাংলাদেশের পশ্চিম দিকে অবস্থিত। তার মানে এটা পশ্চিম দিক, এটা হচ্ছে পূর্ব দিক। আমরা দিক সেন্স পেয়ে গেছি। দিক সেন্সটা হচ্ছে এই বাংলাদেশ থেকে বঙ্গোপসাগরের দিকে, বা হচ্ছে এই দিকটাকে বলা হচ্ছে, এই নিচের দিকটাকে বলা হচ্ছে দক্ষিণ দিক, আর উপরের দিকটাকে বলা হবে হচ্ছে উত্তর দিক। আবার এই যে দিকটা, এই পাশের দিকে যেটা, সেটা হচ্ছে পশ্চিম দিক। আমরা পশ্চিম দিকে নামাজ পড়ি। আর এই যে এই পাশটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে পূর্ব দিক। দিক সেন্স, এটাকে মনে রাখতে হবে। সহজে বোঝানোর জন্য আমি দুইটা উদাহরণ দিলাম। পরবর্তী আমরা প্রশ্নে চলে যাব। বলা হচ্ছে মালাক্কা প্রণালীর অবস্থান কোথায়? পশ্চিম এশিয়ায়। অবশ্যই না, মালাক্কা প্রণালীর অবস্থান পশ্চিম এশিয়ায় না। বাংলাদেশ থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায় হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত মালাক্কা প্রণালী। আমরা মানচিত্র দেখি। বাংলাদেশ, বাংলাদেশের দক্ষিণ হচ্ছে এই পাশ, আর পূর্ব হচ্ছে এই পাশ। এবার মালাক্কা প্রণালীর অবস্থান এখানে, তার মানে কি হয়? দক্ষিণ এবং পশ্চিম কোণে অবস্থিত মালাক্কা প্রণালী। বা হচ্ছে সুমাত্রা দ্বীপ, সুন্দর প্রণালী। সুন্দর প্রণালীর অবস্থানে বাংলাদেশ থেকে দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। আশা করি বুঝতে পেরেছেন। কোন প্রণালী ভারত মহাসাগরকে দক্ষিণ চীন সাগরের সাথে যুক্ত করেছে? ভারত মহাসাগর এবং দক্ষিণ চীন সাগর। আমরা একটু পৃথিবীর মানচিত্র যদি দেখি, ভারত মহাসাগর, দক্ষিণ চীন সাগর এটা। চীনের দক্ষিণে অবস্থিত, এই জন্য এটুকে বলা হয় দক্ষিণ চীন সাগর। চীনের পূর্বে অবস্থিত, এই জন্য এটুকে বলা হয় হচ্ছে পূর্ব চীন সাগর। দক্ষিণ চীন সাগর এবং ভারত মহাসাগর, এই দুটাকে যুক্ত করেছে কোন কোনটা, কোন প্রণালী? এটা এই দুটো যুক্ত করেছে হচ্ছে কি, এখানে রয়েছে সুন্দর প্রণালী। আমরা বলতে পারি এই দক্ষিণ চীন সাগরকে এই বঙ্গোপসাগর, ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে এই প্রণালী, অর্থাৎ এই সুন্দর প্রণালী। অথবা এটাও বলা যায় এই পাশ দিয়ে ঘুরিয়ে যে মালাক্কা প্রণালী এটার সঙ্গে যুক্ত করেছে। এখন আমরা দেখবো প্রশ্নে কি আছে। প্রশ্নে বেরিং হবে না, ওখটস্ক সাগর হবে না, সুশিমা হবে না, কোনোটি নয়, কোনোটি নয় হবে। এখানে দুইটা প্রণালী হতে পারে, তার কোনোটাই উত্তর নেই। সুন্দর প্রণালী হতে পারে, মালাক্কা প্রণালী উত্তর হতে পারে। বলা হচ্ছে সুন্দর প্রণালী কানেক্ট, সুন্দর প্রণালী কানেক্ট করেছে জাভা সাগরকে ইন্ডিয়ান ওশানের সঙ্গে। জাভা সাগরকে ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে। আমরা একটু দেখে আসি এখানে। এই হচ্ছে সুন্দর প্রণালী। এখানে হচ্ছে জাভা সাগর, জাভা 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 সাগরকে যুক্ত করেছে আমাদের হচ্ছে ভারত মহাসাগরের সঙ্গে। যদি আমরা বইয়ের মানচিত্রের সঙ্গে দেখি তাহলে আরো সহজে বুঝবো। জাভা সাগর, ভারত মহাসাগর এবং জাভা, এই দুটাকে যুক্ত করেছে সুন্দর প্রণালী। পরবর্তী পয়েন্টে আমরা চলে যাই ফরমোজা প্রণালী। ফরমোজা প্রণালী কোথায় আছে? চীন এবং তাইওয়ানের মাঝখানে অবস্থিত ফরমোজা প্রণালী। টুকিং সাগর আছে এখানে পাশে, এদিকে রয়েছে পূর্ব চীন সাগর, এখানে রয়েছে হচ্ছে দক্ষিণ চীন সাগর। তার মানে হচ্ছে ফরমোজা প্রণালী যুক্ত করেছে পূর্ব চীন সাগরকে দক্ষিণ চীন সাগরের সঙ্গে এবং পৃথক করেছে চীন এবং তাইওয়ানকে। আমরা আমরা একটু এটাকে দেখবো হচ্ছে পৃথিবীর মানচিত্র থেকে। এটা হচ্ছে পৃথিবীর মানচিত্র। চীন, এই যে হলুদ দেশটি, এটা হচ্ছে তাইওয়ান। তাইওয়ান হচ্ছে চীনের অংশ, যদিও স্বাধীন দেশ নয়, চীনের অংশ। নিজেদেরকে স্বাধীন তারা ভাবে, কিন্তু তারা স্বাধীন দেশ নয়, জাতিসংঘভুক্ত দেশও নয়, জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক। এটা হচ্ছে চীন। চীন তাইওয়ান, এই যে প্রণালী, এটা হচ্ছে ফরমোজা প্রণালী। ফরমোজা প্রণালী এটা, এটা হচ্ছে দক্ষিণ চীন সাগর চীনের দক্ষিণে অবস্থিত, পূর্ব চীন সাগর চীনের পূর্ব অবস্থিত, দুটাকে যুক্ত করেছে। পরবর্তী পয়েন্টে বলা হচ্ছে কোরিয়া প্রণালী। কোরিয়া প্রণালী, এখানে রয়েছে হচ্ছে ফরমোজা প্রণালী, এখানে কোরিয়া প্রণালী পাশাপাশি অবস্থিত। কোরিয়া প্রণালী এটা, এখানে পূর্ব চীন সাগর, কোরিয়া প্রণালী পার হয়ে হচ্ছে জাপান সাগর, জাপান সাগর। জাপান সাগর এবং পূর্ব চীন সাগরকে যুক্ত করেছে কোরিয়া প্রণালী, পৃথক করেছে দক্ষিণ কোরিয়াকে জাপান থেকে। এখন যদি আমরা পৃথিবীর মানচিত্রে দেখি, এই যে প্রণালী, এটা হচ্ছে হচ্ছে কোরিয়া প্রণালী। কোরিয়া প্রণালী উত্তর, এটা হচ্ছে উত্তরে অবস্থিত, এই জন্য উত্তর কোরিয়া। এটা দক্ষিণে অবস্থিত, নিচের দিকটা দক্ষিণে অবস্থিত দক্ষিণ কোরিয়া। আর এই পাশে রয়েছে জাপান, মাঝখানে রয়েছে এই যে কোরিয়া প্রণালী। আবার এই পাশে একটা প্রণালী রয়েছে প্রণালী। এই যে বিশাল দেশটি আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রাশিয়া। যে বিশাল দেশটি রয়েছে এটা রাশিয়া। রাশিয়ার একটি দ্বীপ, এটা শাখালিন দ্বীপপুঞ্জ দ্বীপ। রাশিয়া এবং এই দ্বীপকে পৃথক করেছে একটা প্রণালী, তার নাম হচ্ছে
তাতার প্রণালী পৃথক করেছে, তাতার প্রণালী এখানে লেখা রয়েছে শাখালিন দ্বীপপুঞ্জ, এখানে রয়েছে ওকটোক সাগর, জাপান সাগর। কাজে তাতার প্রণালী পৃথক করেছে শাখালিন দ্বীপপুঞ্জকে রাশিয়া থেকে এবং যুক্ত করেছে ওকটোক সাগরকে জাপান সাগরের সঙ্গে। এটাই হচ্ছে এই যে আমাদের পৃথিবীর মানচিত্র এখানে দেওয়া আছে, যদিও এখানে নামকরণ করা নেই, দেশের নাম আছে অনলি। আপনারা এটার সঙ্গে বইকে মিলিয়ে নেবেন, সহজে বুঝতে পারবেন। আমরা কাজে পরীক্ষার প্রশ্নে চলে যাই, কি প্রশ্ন এসেছে দেখি। চীন তাইওয়ানকে পৃথক করেছে ফরমোজা প্রণালী। চীন চীন তাইওয়ান, এটা হচ্ছে ফরমোজা প্রণালী। উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে পৃথক করেছে কোরিয়া প্রণালী। কোরিয়া প্রণালী, উত্তর কোরিয়া কি বলে, দক্ষিণ কোরিয়া এবং জাপানকে পৃথক করেছে, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে পৃথক করেছে কোরিয়া প্রণালী। উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে পৃথক করেছে, এখানে কোনো প্রণালী নাই, কিন্তু যেহেতু পার্শ্ববর্তী প্রণালী এটাই হবে উত্তর, সঠিক উত্তর। এখানে কি কি আছে, বেরিং বেশ দূরে অবস্থিত, তাতার প্রণালী এটা আরো দূরে অবস্থিত, ফরমোজা, তাইওয়ান এটা কোনোটাই হবে না, কিন্তু কোরিয়া কোরিয়া প্রণালী হচ্ছে কাছাকাছি অবস্থিত। মূলত কোরিয়া প্রণালীটা হচ্ছে হচ্ছে দক্ষিণ কোরিয়াকে জাপান থেকে পৃথক করেছে। কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর এটাই, কারণ এগুলো হতেই পারে না, হতেই পারে না, হতেই পারে না, এটা কাছাকাছি অবস্থিত। রাশিয়া ও শাখালিন দ্বীপকে পৃথক করেছে তাতার প্রণালী, যা আমরা একটু আগেই দেখলাম। রাশিয়া এবং শাখালিন, এই শাখালিন দ্বীপ এটা রাশিয়া, তাতার প্রণালী এটা হচ্ছে তাতার প্রণালী। জাপান সাগর ও পূর্ব চীন সাগরকে সংযুক্ত করেছে কি, জাপান সাগর। এই যে জাপান সাগর এটা হচ্ছে পূর্ব চীন সাগর, বা এখানে পিত সাগর বললেও হতে পারে, পিত সাগর। পিত সাগরের এই পাশে রয়েছে হচ্ছে চীন সাগর। আমরা মানচিত্রে যদি দেখি, এটাকে বলে পিত সাগর, এটা হচ্ছে পিত সাগর, কিন্তু এই অংশটাকে বলা হচ্ছে পূর্ব চীন সাগর, পিত সাগর। কাজে পিত সাগরকে জাপান সাগরের সঙ্গে যুক্ত করেছে কোরিয়া প্রণালী, বা দক্ষিণ পূর্ব চীন সাগরকে জাপান সাগরের সঙ্গে যুক্ত করেছে কোরিয়া প্রণালী, এটা আমরা বলতে পারি। পরবর্তী পয়েন্টে আমরা চলে যাব, বেরিং প্রণালী। আমাদের জানতে হবে বেরিং প্রণালী কোথায় অবস্থিত। এই যে প্রণালীটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বেরিং প্রণালী, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের আলাস্কা এবং রাশিয়াকে পৃথক করেছে। যুক্ত করেছে কি, প্রশান্ত মহাসাগরের দুটি অংশকে, একটা দক্ষিণ প্রশান্ত মহাসাগর আর একটা হচ্ছে উত্তর প্রশান্ত মহাসাগর। আমরা একটু মানচিত্র থেকে দেখি, এটাকে ছোট করি। এই যে দেশ, এই দেশ যুক্তরাষ্ট্রের একটা প্রদেশ, এখানে আছে আলাস্কা, রাশিয়া থেকে ক্রয় করা যে প্রদেশটা, এখন এই রাশিয়ার অংশ আর এই যুক্তরাষ্ট্রকে পৃথক করেছে, এটা হচ্ছে বেরিং প্রণালী। বেরিং প্রণালী সংযুক্ত করেছে দুটি সংযুক্ত করেছে প্রশান্ত মহাসাগরের দুটি অংশকে। এই পাশে রয়েছে উত্তর প্রশান্ত মহাসাগর, যেহেতু উপরে তার মানে উত্তর দিকে, নিচের দিকটাকে বলে দক্ষিণ, দক্ষিণ প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। আমরা দেখি এখান থেকে কোনো প্রশ্ন পরীক্ষায় আসছে কিনা। আমেরিকা আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? আচ্ছা, এখানে আরেকটু বোঝার আছে, এটা হচ্ছে মানচিত্র। আরো একটা মানচিত্র আছে যেখানে প্যাসিফিককে সেন্টার করা হয়েছে, প্যাসিফিক প্রশান্ত মহাসাগরকে মাঝে রাখা হয়েছে, যেমন এটাও পৃথিবীর মানচিত্র। তবে এখানে এটা এটা হচ্ছে প্যাসিফিক বা হচ্ছে প্রশান্ত মহাসাগর, আর হচ্ছে এখানে হচ্ছে আটলান্টিক মহাসাগরকে দুই পাশে রাখা হয়েছে, কেটে দুই পাশে আটলান্টিক মহাসাগরকে রাখা হয়েছে, আর এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। আর এই আলাস্কাকে রাশিয়া থেকে পৃথক করেছে, এটা হচ্ছে বেরিং প্রণালী, এটা হচ্ছে বেরিং প্রণালী। তার মানে হচ্ছে এই যে এখানে হচ্ছে বেরিং প্রণালী অবস্থিত। আমরা পরীক্ষার প্রশ্নে চলে যাই। আহ একটা কথা বলা হয়নি এখনো, সেটা হচ্ছে এই রাশিয়া দেশটি বিশাল বড়। এই রাশিয়া দেশটি দুইটা মহাদেশে অবস্থিত, একটা হচ্ছে ইউরোপ, এই যে মূল হচ্ছে ইউরোপ মহাদেশে এটা, ইউরোপ মহাদেশে এটা। আবার হচ্ছে এটা হচ্ছে ইউরোপ মহাদেশ, এটা ইউরোপ মহাদেশ, তার রাশিয়ার অংশ। রাশিয়া ইউরোপ মহাদেশে অবস্থিত। আবার এই রাশিয়ারই একটা অংশ হচ্ছে এশিয়া মহাদেশের অংশ, যেমন হচ্ছে এই অংশটা। আচ্ছা, ডিস্টার্ব দিচ্ছে। আচ্ছা, আবার একটা অন করেছি। এই রাশিয়ার এই যে এই অংশটা হচ্ছে এশিয়া, আর এটা হচ্ছে উত্তর আমেরিকা। তো আমরা বলতে পারি এশিয়াকে উত্তর আমেরিকা এবং এশিয়াকে পৃথক করেছে এই বেরিং প্রণালী, এটা বলতে পারি আমরা, বেরিং প্রণালী। আচ্ছা, এখন বেরিং প্রণালী কোন দুটি মহাদেশকে পৃথক করেছে? আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে বেরিং প্রণালী, আমরা এই চিত্রে দেখতে পেলাম। এটা হচ্ছে আহ এটা হচ্ছে উত্তর আমেরিকা, এটা হচ্ছে এশিয়া, পৃথক করেছে দুইটা মহাদেশকে। হুইচ কান্ট্রি ইজ দেয়ার বিটুইন রাশিয়া অ্যান্ড কানাডা? রাশিয়া এবং কানাডার মধ্যে কোন দেশ অবস্থিত? আমরা যদি পৃথিবীর মানচিত্র দেখি, এটা এটা রাশিয়া, এটা এটা রাশিয়া, এই দেশটাকে বলা হয় রাশিয়া, আর এটা হচ্ছে কানাডা। এবং
রাশিয়া এবং কানাডার মাঝে কোন দেশ অবস্থিত? এটা হচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের আলাস্কা, অর্থাৎ রাশিয়া এবং কানাডার মধ্যে যুক্তরাষ্ট্র অবস্থিত বা যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্য অবস্থিত। পরবর্তী প্রশ্ন, দ্য আমেরিকান স্টেট দ্যাট ইজ নিয়ারেস্ট টু দ্য ফর্মার সোভিয়েত ইউনিয়ন। আমেরিকার কোন রাজ্যটি সোভিয়েত ইউনিয়নের নিকটবর্তী? এটা এই মানচিত্র দেখে সহজ। আমেরিকার রাজ্য আলাস্কা, এটা রাশিয়ার নিকটবর্তী আলাস্কা। এখানে মানচিত্র দেখুন, এই যে বইতে যেটা দিয়েছে এখানে বিস্তারিত দেওয়া আছে। এটা যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্রের অংশ আলাস্কা, এটা এই আলাস্কাটা আছে রাশিয়ার কাছাকাছি। পানামা প্রণালী আছে কোথায়? পানামা একটা দেশের নাম, ওই দেশেই রয়েছে পানামা প্রণালী। পানামা প্রণালী যুক্ত করেছে হচ্ছে এই আটলান্টিক মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সঙ্গে। আমরা যদি পৃথিবীর মানচিত্র দেখি তাহলে ভালো মতো বুঝতে পারবো। এই যে পানামা লাল চিহ্নিত যে দেশটি, এখানেই রয়েছে হচ্ছে পানামা প্রণালী। আর আমরা জানি এই যে মহাসাগরটা, এই যে মহাসাগর, এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর আর এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। এই দুটাকে যুক্ত করেছে এই পানামা প্রণালী। আর পৃথক করেছে হচ্ছে পানামাকে, পৃথক করেছে পানামাকে। এখন দেখবো পৃথক করেছে উত্তর আমেরিকা মহাদেশকে দক্ষিণ আমেরিকা থেকে পৃথক করেছে। পানামার মধ্যেই পানামা দেশটাকে পৃথক করেছে দুইটা অংশে হচ্ছে পানামা প্রণালী। আর যদি আমরা মহাদেশের কথা বলি তাহলে দেখবো এই যে এখানে এই অংশটাকে বলা হয় উত্তর আমেরিকা মহাদেশ। আর এই যে নিচের যে দেশগুলো রয়েছে এটাকে হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ। অর্থাৎ উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকাতে পৃথক করেছে এই পানামা প্রণালী। আমরা পরীক্ষার প্রশ্ন দেখি, প্রশান্ত আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে কোন প্রণালী? পানামা প্রণালী। আর একবার আমরা চিত্রের কাছে যাই, এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর, এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর, দুটোকে যুক্ত করেছে পানামা প্রণালী। পানামা খাল কোন মহাসাগরকে যুক্ত করেছে? আটলান্টিক প্রশান্ত মহাসাগর। উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করেছে পানামা খাল। আবার যদি আমরা একটু মানচিত্র দেখি, এটা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা মহাদেশ এটা, আর এটা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ। দুটার মাঝখানে বা পৃথক করেছে দুটি জলভাগকে, স্থলভাগকে পৃথক করেছে হচ্ছে পানামা প্রণালী। পরবর্তীতে রয়েছে ফ্লোরিডা প্রণালী। আমরা জানি যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্যের নাম ফ্লোরিডা, এই যে এখানে মার্কিং করা রয়েছে, লেখা রয়েছে এটা। এর পাশেই রয়েছে হচ্ছে ফ্লোরিডা প্রণালী, এটার নাম অনুসারে নামকরণ করা হয়েছে। আর তার এই পাশে যে দেশটি রয়েছে নাম কিউবা, অর্থাৎ পৃথক করেছে ফ্লোরিডাকে কিউবা থেকে। এবং যুক্ত করেছে কোনটি? এই মেক্সিকো দেশের সঙ্গে রয়েছে মেক্সিকো উপসাগর, আর এ পাশে আমরা জানি রয়েছে আটলান্টিক মহাসাগর। আমরা একটু পৃথিবীর মানচিত্রে দেখি, মেক্সিকো দেশটি হলুদ চিহ্নিত যে দেশটি, এটা হচ্ছে মেক্সিকো উপসাগর, এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। আর এখানে যে প্রণালীটা রয়েছে এটাকে বলা হচ্ছে হচ্ছে ফ্লোরিডা প্রণালী, ফ্লোরিডা অঙ্গরাজ্য ফ্লোরিডা প্রণালী। এটা কিউবা এবং যুক্তরাষ্ট্রকে পৃথক করেছে, কিন্তু যুক্ত করেছে হচ্ছে মেক্সিকো উপসাগরকে আটলান্টিক মহাসাগরের সঙ্গে। মেক্সিকো ফ্লোরিডা প্রণালী কোন দুটি সাগরকে যুক্ত করেছে? মেক্সিকো উপসাগরকে আটলান্টিক মহাসাগরের সঙ্গে। যুক্তরাষ্ট্র ও কিউবাকে পৃথক করেছে ফ্লোরিডা প্রণালী। ইংলিশ চ্যানেল কোথায় আছে আমরা দেখবো মানচিত্রে, এটা হচ্ছে যুক্তরাষ্ট্র, এটা ফ্রান্স, এই দুটাকে পৃথক করেছে ইংলিশ চ্যানেল। এই যে চ্যানেলটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ইংলিশ চ্যানেল। ইংলিশ চ্যানেলের পাশেই রয়েছে এই যে ডভার প্রণালী, ইংলিশ চ্যানেল তারপরে এই ডভাল প্রণালী। ডভাল প্রণালী পার হয়ে যে আছে উত্তর সাগর। আর এদিকে আমরা জানি রয়েছে হচ্ছে আটলান্টিক মহাসাগর, আটলান্টিক মহাসাগর, তারপরে ইংলিশ চ্যানেল, তারপরে রয়েছে হচ্ছে উত্তর সাগর। আমরা পৃথিবীর যদি মানচিত্র দেখি তাহলে বুঝতে পারবো আরো সহজে। ফ্রান্স, আর এটা হচ্ছে লাল চিহ্নিত যে দেশটি, এটা হচ্ছে যুক্তরাজ্য, যুক্তরাজ্য। আর এই জায়গায় রয়েছে ইংলিশ চ্যানেল। আমরা জানি এটা আটলান্টিক মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ইংলিশ চ্যানেল, আর এই পাশে রয়েছে উত্তর সাগর, এটার নাম হচ্ছে উত্তর সাগর। আর এখানে রয়েছে ডভার প্রণালী। ডভার প্রণালী পৃথক করেছে যুক্তরাজ্যকে ফ্রান্স থেকে, যুক্ত করেছে আটলান্টিক মহাসাগরকে উত্তর সাগরের সঙ্গে বা ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সঙ্গে। এখন আমরা দেখি পরীক্ষায় কি প্রশ্ন আসছে। ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে। ইংলিশ চ্যানেল উত্তর সাগরের সাথে যুক্ত করেছে ডভার প্রণালী। ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সঙ্গে যুক্ত করেছে ডভার প্রণালী। এই মানচিত্র দেখুন, এটা হচ্ছে এখানে রয়েছে ডভার প্রণালী, এটা ইংলিশ চ্যানেল। কাজেই ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সঙ্গে যুক্ত করেছে এই প্রণালী, ডভার প্রণালী। যুক্তরাজ্যকে ফ্রান্স থেকে পৃথক করেছে ডভার প্রণালী। জিব্রাল্টার প্রণালী কোথায় আছে? জিব্রাল্টার প্রণালী পর্তুগাল বা স্পেন এবং মরক্কোকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী। আর যুক্ত করেছে ভূমধ্যসাগরকে আটলান্টিক মহাসাগরকে সাগরের থেকে। এখন আমরা জিব্রাল্টার প্রণালীকে দেখবো হচ্ছে পৃথিবীর মানচিত্রে। এটা হচ্ছে ভূমধ্যসাগর আর এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর।
আর এই যে এখানে যে প্রণালীটা রয়েছে স্পেন এবং মরক্কোর মাঝখানে, সেটাকে বলা হয় জিব্রাল্টার প্রণালী। আমরা জানি এই যে অংশটা, এটা হচ্ছে ইউরোপ মহাদেশ, আর এই অংশটা হচ্ছে আফ্রিকা মহাদেশ, অর্থাৎ ইউরোপকে এশিয়া থেকে আফ্রিকা থেকে পৃথক করেছে এই প্রণালী বা জিব্রাল্টার প্রণালী। আমরা পরীক্ষার প্রশ্ন দেখি। ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান? ভূমধ্যসাগর আটলান্টিক মহাসাগরের মাঝে জিব্রাল্টার প্রণালীর অবস্থান। ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর, ভূমধ্যসাগর আটলান্টিক মহাসাগর মাঝখানে জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালী কোন দেশকে পৃথক করেছে? মরক্কো স্পেনকে। জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে আফ্রিকাকে স্পেন থেকে। আফ্রিকা স্পেন থেকে পৃথক করেছে কোন প্রণালী? জিব্রাল্টার প্রণালী। কোন প্রণালী আফ্রিকা মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করেছে? জিব্রাল্টার প্রণালী। এখন আমরা আসি সুয়েজ খাল। সুয়েজ খাল হচ্ছে কৃত্রিম একটি খাল। এটা হচ্ছে মিশরে অবস্থিত, মিশরেরই মেসিনাই উপদ্বীপকে পৃথক করেছে মিশর থেকে। এই যে এটা হচ্ছে, এখানে দেখুন সুয়েজ খাল রয়েছে, সুয়েজ খাল, এই পাশে রয়েছে মিশরের সিনাই উপদ্বীপ, আর এটা হচ্ছে মিশর দেশ, এখানে পৃথক করা হয়েছে এবং যুক্ত করেছে ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সঙ্গে। এটা হচ্ছে সুয়েজ খাল। দেখি পরীক্ষায় কি প্রশ্ন এসেছে। এখানেই এই সুয়েজ খালের পার্শ্ববর্তী আরেকটা হচ্ছে প্রণালী রয়েছে, এটার নাম হচ্ছে বাবেল মানদেব প্রণালী। এই যে লেখা রয়েছে বাবেল মানদেব প্রণালী, এটা বাবেল মানদেব প্রণালী। এই বাবেল মানদেব প্রণালীটা কি করছে? ইয়েমেনকে এই জিবুতি বা হচ্ছে গিয়ে সোমালিয়া বা হচ্ছে গিয়ে ইরিত্রিয়া থেকে পৃথক করেছে। এইটা দেশটা আমরা যদি এখন পৃথিবীর মানচিত্র দেখি তাহলে একটু সহজ হবে। এই যে দেখতে পাচ্ছেন মিশর, এখানে রয়েছে হচ্ছে সুয়েজ খাল, আর এখানে রয়েছে বাবেল মানদেব প্রণালী। বাবেল মানদেব প্রণালী ইয়েমেনকে জিবুতি, ইরিত্রিয়া বা সোমালিয়া থেকে পৃথক করেছে, কিন্তু যুক্ত করেছে করেছে কি? এটা হচ্ছে লোহিত সাগর, এটা ভূমধ্যসাগর, এই দুটাকে হচ্ছে সুয়েজ খাল যুক্ত করেছে। লোহিত সাগরকে আরব সাগর থেকে, আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে হচ্ছে বাবেল মানদেব প্রণালী। এখানে রয়েছে এডেন উপসাগর, আমরা বলতে পারি লোহিত সাগরের সঙ্গে, সাগরকে এডেন উপসাগর সাগরের সঙ্গে যুক্ত করেছে এই বাবেল মানদেব প্রণালী। আবার এর পাশেই যে প্রণালীটা রয়েছে চীন, হরমুজ প্রণালী, চীনের, সরি, ইরান এবং সংযুক্ত আরব আমিরাতের মাঝখানে রয়েছে হরমুজ প্রণালী, হরমুজ প্রণালী। আর এই যে সাগরটা, এখানে যদি সাগরের নামটা নেই, আমার বইতে লেখা রয়েছে, এই সাগরটা বলে পারস্য উপসাগর। পারস্য উপসাগর, আর এটা হচ্ছে ওমান উপসাগর, অর্থাৎ পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে হরমুজ প্রণালী, বা পারস্য উপসাগরকে আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে হরমুজ প্রণালী। আমরা পরীক্ষার প্রশ্ন দেখি। সুয়েজ খাল গেল, বাবেল মানদেব প্রণালী। ওকে, সুয়েজ খাল কোথায় অবস্থিত? মিশর। চিত্রের মানচিত্রে দেখুন, লোহিত সাগর ও সুয়েজ খাল এশিয়াকে বিচ্ছিন্ন করেছে কোন মহাসাগর থেকে? সরি, লোহিত সাগর ও সুয়েজ খাল এশিয়াকে বিচ্ছিন্ন করেছে কোন মহাদেশ থেকে? লোহিত সাগর সুয়েজ খাল আমরা দেখে আসি কোন মহাদেশ থেকে পৃথক করেছে। লোহিত সাগর, এই যে সাগরটা দেখা যাচ্ছে, একটু ছোট করি তাহলে বেশি দেখা যাবে, এটা হচ্ছে লোহিত সাগর, আর এখানে হচ্ছে আফ্রিকা, এখানে এটুকু হচ্ছে এশিয়া। তার মানে আমরা বুঝতে পারলাম লোহিত সাগর আফ্রিকাকে এশিয়া থেকে পৃথক করেছে। লোহিত সাগর, আবার সুয়েজ খাল যদি আমরা দেখি, সুয়েজ খাল এখানে অবস্থিত, তার মানে হচ্ছে সুয়েজ খাল পৃথক করেছে হচ্ছে এশিয়া মহাদেশকে আফ্রিকা মহাদেশ থেকে। একইভাবে হচ্ছে বাবেল মানদেব পৃথক করেছে, বা হচ্ছে গিয়ে লোহিত সাগর পৃথক করেছে আফ্রিকাকে এশিয়া থেকে। আচ্ছা, সুয়েজ খাল কোন দুটি মহাদেশকে পৃথক করেছে? এশিয়া, আফ্রিকা। সুয়েজ খাল নিচের কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে? সুয়েজ খাল যুক্ত করেছে হচ্ছে লোহিত সাগরকে ভূমধ্য সাগরের সঙ্গে। সুয়েজ খাল, এই যে যুক্ত, এটা ভূমধ্য সাগর, এটা লোহিত সাগর, এই দুটাকে সুয়েজ খাল যুক্ত করেছে। তারপরে দেখি আমরা আরব সাগর ও লোহিত সাগরের মধ্যবর্তী প্রণালীর নাম কি? বাবেল মানদেব প্রণালী। আরব সাগর আর লোহিত সাগর আমরা মানচিত্রে দেখি, এটা হচ্ছে লোহিত সাগর, এটা হচ্ছে আরব সাগর, মাঝখানে অবস্থিত বাবেল মানদেব প্রণালী। আর পারস্য উপসাগর, পারস্য উপসাগর এবং আরব সাগর বা ওমান সাগরের মধ্যে রয়েছে হচ্ছে হরমুজ প্রণালী। বুঝতে পারলে খুবই সহজ, তবে আমরা একটু সময় নিয়ে বুঝছি। বাবেল মানদেব প্রণালী, তারপর বলা হচ্ছে এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী। অবশ্যই না, এটা হচ্ছে গিয়ে ইউরোপের সঙ্গে রয়েছে বসফরাস প্রণালী, আরো দূরে অবস্থিত বাবেল মানদেব প্রণালী। বেরিং প্রণালী, সেটা হচ্ছে আমেরিকার কাছাকাছি অবস্থিত। অবশ্যই এটা হবে না, গ সঠিক। লোহিত সাগর যে দুটি মহাদেশকে পৃথক করেছে এশিয়া ইউরোপকে, বাবেল মানদেব কি শব্দ? আরবি শব্দ বাব এল মানদেব, অর্থ হচ্ছে দুর্দশার দুয়ার। পরবর্তীতে রয়েছে বসফরাস প্রণালী, এটার পাশাপাশি আর একটা প্রণালী রয়েছে, সেটা হচ্ছে দারদানেলিস প্রণালী। তুরস্কে অবস্থিত এই দুইটা প্রণালী। আমরা পৃথিবীর মানচিত্রে তুরস্ককে একটু দেখে নিই। এই যে দেশটা তুরস্ক, এখানে দুইটা প্রণালী আছে। তার আগে বুঝতে হবে এই অংশটা হচ্ছে ভূমধ্যসাগর, এই যে সাগরটা রয়েছে এটা হচ্ছে ইজিয়ান সাগর। এখানে ছোট্ট একটা সাগর রয়েছে, এটার নাম হচ্ছে মরমর সাগর। আর এই পাশে যে সাগর রয়েছে এটাকে বলা হয় কৃষ্ণ সাগর।
কৃষ্ণ সাগর এবং এই মর্মর সাগর, এই যে প্রণালী এটা যুক্ত করেছে, এটার নাম হচ্ছে বসফরাস প্রণালী। আর এখানে যে প্রণালী রয়েছে এটার নাম হচ্ছে দারদানেলিস প্রণালী। দারদানেলিস প্রণালী হচ্ছে মর্মর সাগরকে ইজিয়ান সাগরের সঙ্গে যুক্ত করেছে এবং পৃথক করেছে কি। আমরা জানি তুরস্ক হচ্ছে ইউরোপ এবং এশিয়া দুই মহাদেশে অবস্থিত। তুরস্কের এই যে অংশটা, ইস্তাম্বুলের একটা অংশ, এই এই শহরটা হচ্ছে ইউরোপে অবস্থিত। আবার এই এখানে যে তুরস্কের ইস্তাম্বুলের যে শহরটা রয়েছে এটা এশিয়া মহাদেশে অবস্থিত। আমরা এখন বই থেকে দেখি। এই যে মানচিত্র এখানে সব বিস্তারিত লিখেছে, আপনারা বই দেখলে পরে বুঝতে পারবেন আর আমার ভিডিওর সঙ্গে মিলাবেন, আশা করি শতভাগ বুঝতে পারবেন। এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে কোন প্রণালী? এশিয়া এবং ইউরোপকে পৃথক করেছে বসফরাস প্রণালী। বসফরাস প্রণালী আমরা একটু দেখি মানচিত্রে আবার। এই ইস্তানবুল সহ এই অংশটাকে বলা হয় ইউরোপ, আর এই অংশটাকে বলা হচ্ছে এশিয়া। অর্থাৎ এই এশিয়া এবং ইউরোপকে পৃথক করেছে বসফরাস প্রণালী। আবার একইভাবে দারদানেলিস প্রণালীও এশিয়াকে ইউরোপ থেকে পৃথক করেছে। ইজিয়ান সাগরের সাথে মরমর মরমর এখানে ভেঙে গেছে, মরমর সাগরের সংযোগকারী প্রণালীর নাম কি? ইজিয়ান সাগর এবং মরমর সাগর আমরা একটু মানচিত্রে দেখি। ইজিয়ান সাগর, এটা ইজিয়ান সাগর, এটা মরমর সাগর, এখানে দারদানেলিস প্রণালী। তার মানে সঠিক উত্তর দারদানেলিস প্রণালী। কোন প্রণালী ভূমধ্যসাগর ও কৃষ্ণ সাগরকে যুক্ত করেছে? ভূমধ্যসাগর কৃষ্ণ সাগর, এটা হচ্ছে বসফরাস প্রণালী। আমরা একটু দেখে আসি। এটাকে বলা হয় কৃষ্ণ সাগর, এটা হচ্ছে মরমর সাগর, এটাকে যুক্ত করেছে বসফরাস প্রণালী। বিশ্বে কোন নগরটি দুটি মহাদেশে অবস্থিত? ইস্তাম্বুল। ইস্তাম্বুলকে পৃথক করেছে বসফরাস প্রণালী। বসফরাস প্রণালী কোন দুটি সাগরকে যুক্ত করেছে? কৃষ্ণ সাগর মরমর সাগরকে। আমি একাধিকবার দেখিয়েছি। দ্য এরিয়া অফ হুইচ কান্ট্রি ইজ অকুপাইড বাই টু কন্টিনেন্ট। ইস্তাম্বুল দুইটা মহাদেশের অবস্থিত একটি শহর। দ্য স্ট্রেট বসফরাস প্রণালী তুরস্কে অবস্থিত। দারদানেলিস প্রণালী তুরস্কে অবস্থিত। ইউরেশিয়ান কান্ট্রি বলা হয় তুরস্ককে, কারণ তুরস্ক দেশটি ইউরোপ এবং এশিয়ায় অবস্থিত। কোন দেশ দুটি মহাদেশে অবস্থিত? তুরস্ক। রাশিয়াও দুটি মহাদেশে অবস্থিত। রাশিয়া এশিয়া এবং ইউরোপে অবস্থিত। তুরস্ক এশিয়া এবং ইউরোপে অবস্থিত। হরমুজ প্রণালী, এটা নিয়ে আমি আগেই বলেছি, ইরান এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে অবস্থিত হরমুজ প্রণালী। আমরা পরীক্ষার প্রশ্ন দেখি। হরমুজ প্রণালী সংযুক্ত করেছে ওমান উপসাগর এবং পারস্য উপসাগর। আমরা একটু মানচিত্রে দেখে আসি। হরমুজ প্রণালী, এটা হচ্ছে হরমুজ প্রণালী, এখানে অবস্থিত ওমান, এখানে হচ্ছে ওমান উপসাগর, এখানে পারস্য উপসাগর, দুটাকে যুক্ত করেছে। হরমুজ প্রণালী পৃথক করেছে ইরান সংযুক্ত আরব আমিরাতকে। সহজ প্রশ্ন। বাস প্রণালী হচ্ছে অস্ট্রেলিয়াতে অবস্থিত। বাস প্রণালী আমরা একটু পৃথিবীর মানচিত্র যদি দেখি, এটা হচ্ছে অস্ট্রেলিয়া বা ওশেনিয়া মহাদেশ। এটা অস্ট্রেলিয়ার একটি অঙ্গরাজ্যের নাম হচ্ছে তাসমানিয়া, আর এখানে যে অঙ্গরাজ্যটা রয়েছে এটা হচ্ছে ভিক্টোরিয়া। এই দুটাকে পৃথক করেছে হচ্ছে বাস প্রণালী। আর সংযুক্ত করেছে কি, এখানে তাসমান সাগর, এটাকে বলে তাসমান সাগর, এটা হচ্ছে ভারত মহাসাগর, এই দুটাকে সংযুক্ত করেছে। হুইচ স্টেট সেপারেট অস্ট্রেলিয়া এন্ড তাসমানিয়া? বাস প্রণালী। আচ্ছা, আমি এখন পর্যন্ত অনেক আলোচনা করেছি, তবে খুবই সংক্ষেপে এই কথাগুলো কিভাবে মনে রাখা যায় জাস্ট 1 মিনিটে আমি মানচিত্র থেকে দেখাবো। প্রথমত বুঝে পড়বেন, তারপরে মানচিত্র বুঝলে খুব সহজে পারবেন। এই মানচিত্র, টোটাল মানচিত্র, এখানে যে প্রণালীগুলো আছে জাস্ট 1 মিনিটে মনে রাখা সম্ভব। দেখুন কিভাবে। আমি বাম থেকে শুরু করছি। এখানে বেরিং প্রণালী অবস্থিত, এপাশে এশিয়া বা হচ্ছে রাশিয়া, এখানে হচ্ছে যুক্তরাষ্ট্রের আলাস্কা। কাজে আমরা বুঝতে পারলাম আলাস্কা যুক্তরাষ্ট্রকে এশিয়া থেকে পৃথক করেছে বা রাশিয়া থেকে পৃথক করেছে বেরিং প্রণালী। আর বেরিং প্রণালী যুক্ত করেছে প্রশান্ত মহাসাগরের এই অংশকে এই অংশের সঙ্গে, এটা উত্তর অংশ, এটা দক্ষিণ অংশ। তারপরে আসছে এখানে পানামা প্রণালী। পানামা প্রণালীর এদিকে রয়েছে হচ্ছে উত্তর মহাসাগর, সরি উত্তর আমেরিকা, এদিকে রয়েছে দক্ষিণ আমেরিকা, এই দুটাকে পৃথক করেছে। আর হচ্ছে গিয়ে সংযুক্ত করেছে, এদিকে রয়েছে হচ্ছে আটলান্টিক মহাসাগর, এদিকে রয়েছে আটলান্টিক মহাসাগর, এদিকে রয়েছে হচ্ছে প্রশান্ত মহাসাগর, এই দুটাকে সংযুক্ত করেছে। তারপরে এখানে রয়েছে ফ্লোরিডা প্রণালী। এখানে ফ্লোরিডা অঙ্গরাজ্য, ফ্লোরিডা প্রণালী এখানে রয়েছে। এটা হচ্ছে কিউবা থেকে যুক্তরাষ্ট্রকে পৃথক করেছে এবং সংযুক্ত করেছে এই যে অংশটা, এটা হচ্ছে মেক্সিকো উপসাগরকে আটলান্টিক মহাসাগর থেকে। তারপরে এখানে একটা প্রণালী রয়েছে, ইংলিশ চ্যানেল রয়েছে, একটা প্রণালী রয়েছে ইংলিশ চ্যানেলের সঙ্গে রয়েছে ডভার প্রণালী। ডভার প্রণালী সংযুক্ত করেছে ইংলিশ চ্যানেলকে এই উত্তর সাগরের সঙ্গে, পৃথক করেছে রাজ্যকে ফ্রান্স থেকে। এখানে একটা প্রণালী রয়েছে, এটা হচ্ছে এই অংশটা ইউরোপ মহাদেশকে আফ্রিকা থেকে পৃথক করেছে, বা স্পেনকে মরক্কো থেকে পৃথক করেছে, এই জিব্রাল্টার প্রণালী। আর সংযুক্ত করেছে ভূমধ্যসাগরকে আটলান্টিক মহাসাগরের সঙ্গে।
তুরস্কেতে দুইটি প্রণালী রয়েছে, এটা হচ্ছে তুরস্ক, এখানে দুইটি প্রণালী রয়েছে। এই যে এখানে রয়েছে হচ্ছে কৃষ্ণ সাগর, বর্মা সাগর, আর হচ্ছে ইজিয়ান সাগর। এখানে হচ্ছে বসফরাস প্রণালী, বসফরাস প্রণালী আর দারদানেলিস প্রণালী। এটা এটা দারদানেলিস প্রণালী পৃথক করেছে তুরস্ককে তুরস্ক থেকে, বা তুরস্কে কে ইউরোপ থেকে পৃথক করেছে, বা ইউরোপকে এশিয়া থেকে পৃথক করেছে। দারদানেলিস প্রণালী এবং বসফরাস প্রণালী দুটোই একই কাজ করেছে। তারপর আমরা আসি মিশরে। মিশরে রয়েছে হচ্ছে সুয়েজ খাল। সুয়েজ খালটা হচ্ছে কৃত্রিম খাল, এটা মিশরের এই সিনারি উপদ্বীপকে মিশর থেকে পৃথক করেছে, বা হচ্ছে এশিয়া মহাদেশকে আফ্রিকা থেকে পৃথক করেছে, সংযুক্ত করেছে এই লোহিত সাগরকে ভূমধ্য সাগরের সঙ্গে। এখানে একটা প্রণালী রয়েছে, এটা হচ্ছে ইয়েমেনের যে মাথায় একটা প্রণালী রয়েছে, এটার নাম হচ্ছে বাবেল মানদেব প্রণালী। এটা পৃথক করেছে জিবুতিকে, ইরিত্রিয়াকে, বা হচ্ছে সোমালিয়াকে, এবং সংযুক্ত করেছে এই লোহিত সাগরকে, এটা হচ্ছে এডেন উপসাগর, বা হচ্ছে আরব সাগর, আরব সাগরকে পৃথক সংযুক্ত করেছে। আবার হচ্ছে ইরানের সঙ্গে হরমুজ প্রণালী রয়েছে, পারস্য উপসাগরকে ওমান উপসাগর বা হচ্ছে আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। এবং প্রত্যেকটা বিষয় ছোট ছোট করে কেটে কেটে বইতে দেওয়া হয়েছে, সেগুলো দেখবেন, এত সময় লাগবে না। একটা হচ্ছে পক প্রণালী, যেটা আমি প্রথমে বলেছি, এই যে পক প্রণালী, এদিকে রয়েছে বঙ্গোপসাগর, এদিকে রয়েছে আরব সাগর, এদিকে রয়েছে, এখানে রয়েছে ভারত মহাসাগর, এগুলোকে যুক্ত করেছে, আর ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে। মালয়েশিয়াতে দুইটা প্রণালী রয়েছে, এটা হচ্ছে মালাক্কা প্রণালী, এটা রয়েছে সুন্দরা প্রণালী। জাভা এবং সুমাত্রাকে পৃথক করেছে হচ্ছে এই সুন্দা প্রণালী। আর মালাক্কা প্রণালী মালয়েশিয়াকে সুন্দ্রা, ইন্দোনেশিয়া সুন্দ্রা, মালাক সুমাত্রা থেকে পৃথক করেছে মালাক্কা প্রণালী, সংযুক্ত করেছে জাভা সাগরকে বঙ্গোপসাগরের সঙ্গে, বা জাভা সাগরকে হচ্ছে ভারত মহাসাগরের সঙ্গে। আচ্ছা, চীন এবং তাইওয়ানের মাঝে রয়েছে ফরমোজা প্রণালী, হরমুজ প্রণালী, সরি ফরমোজা প্রণালী, ফরমোজা প্রণালী। চীনের দক্ষিণে দক্ষিণ চীন সাগর, চীনের দক্ষিণে দক্ষিণ চীন সাগর, চীনের পূর্বে হচ্ছে পূর্ব চীন সাগর, এই দুটাকে হচ্ছে এই ফরমোজা প্রণালী, এটা হচ্ছে যুক্ত করেছে। আর উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া, দক্ষিণে অবস্থিত এই জন্য দক্ষিণ কোরিয়া, উত্তরে অবস্থিত বলে উত্তর কোরিয়া এটার নাম। এটা হচ্ছে জাপান। এই উত্তর কোরিয়া এবং জাপানকে পৃথক করেছে কোরিয়া প্রণালী। এখানে রয়েছে পূর্ব চীন সাগর, এখানে রয়েছে হচ্ছে পিত সাগর। আর একটা জিনিস আমি বললাম হচ্ছে রাশিয়াকে পৃথক করেছে হচ্ছে গিয়ে শাখালিন দ্বীপ থেকে, যে এটা হচ্ছে তাতার প্রণালী, ওকটক সাগর, আর এটা হচ্ছে জাপান সাগর, এই দুটাকে যুক্ত করেছে। এই হচ্ছে টোটাল প্রণালী, যা অল্প কয়েক মিনিটের মধ্যে মনে রাখা সম্ভব, যদি আমি একটু আলোচনা বেশি করেছি। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।